হিজবুত তাওহীদ। আমি তো বলতে চাই এদের বিরুদ্ধে বক্তব্য মিটিং মিছিল না করা দুই সাইডটারে যদি জব করে ফেলাই, ঠান্ডা, ঠিক না বেটি? কৃষিবিদ ইনস্টিটিউশন তার রাজধানীর মধ্যে তারা কি একটা পরিষদের নাম বললেন, রাবেতা কি আইমা পরিষদ, যাই হোক এরকম। এরা কি করলো, প্রকাশ্যে বললো যে সভা সমাবেশ করে হবে না, ডাইরেক্ট 2-3 জনকে জবাই করে দিতে হবে, একেবারে ডাইরেক্ট জবাই করার হুমকি। এরা কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে, কিন্তু জবাই করতে হবে, চামড়া তুলে ফেলতে হবে, দেশ থেকে বের করে দিতে হবে। এই যে উগ্রবাদী চিন্তা ভাবনা, এই যে উগ্রবাদী কথাবার্তা, আমরা বলেছি ওরা পাগল হয়ে গেছে। আজকে জনগণের সামনে ওদের চেহারা উন্মোচিত হয়েছে। ওরা জনগণের ভেতরে এতদিন ধরে একটা দরবেশী ভাব নিয়েছিল, কিন্তু ওদের ভেতরে জঘন্য, হ্যাঁ, কবরের মতো। কবরের উপরেরটা খুবই সুন্দর দেখেন, ভিতরে কিন্তু মরা মানুষের হাড় গোড়ে পূর্ণ। তো আজকে ওরা এই অবস্থা। এখন আপনি বললেন যে আমাদের বিরুদ্ধে কেন নামছে, আমরা কোনো ওদের কাছে আইলে পা দেই নাই, আমাদের সাথে ওদের কোনো আত্মীয়তারও কোনো সম্পর্ক নেই, কোনো লেনদেনও নাই, তাহলে ওরা কেন আমাদের বিরুদ্ধে লাগছে? আমরা এই সত্যটা তুলে ধরছি যে ধর্মের নামে বিনিময় নেওয়া নিষেধ। ধর্মকে রাজনৈতিক স্বার্থে, ব্যক্তি স্বার্থে ব্যবহার করা, এটার নাম ধর্ম ব্যবসা। আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছি। এটা আমাদের মনগড়া কথা নয়, এটা আমাদের আবিষ্কৃত উদ্ভাবিত কথা নয়, এটা কোরআন থেকে বলেছি। আপনি কোরআনে যদি বলেন সুদ হারাম, শুয়োর খাওয়া হারাম, ডাকাতি করা হারাম, চুরি করা হারাম, তো দিনের বিনিময় নেওয়াও হারাম। আপনি অর্ধেক বলবেন না, এটা হতে পারে না। আমরা বলেছি যে নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর আইনে বিচার করাও ফরজ, জিহাদ করাও ফরজ। আপনি একটা বাদ দিবেন, একটা ধরবেন, এটা হতে পারে না। আংশিক হলো। গোপন করলে আল্লাহ বলছেন এর উপরে আল্লাহ লানত পড়বে। আমরা গোপন করি নাই, যেটা সত্য আমরা বলেছি। এখন ওরা দেখলো সর্বনাশ, আমরা যে ধর্মকে ব্যবহার করে নানান কায়দায় ব্যবসা করে যাচ্ছি, স্বার্থ উদ্ধার করছি, এটা যদি জনগণ জানতে পারে তবে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। আমি মনে করি তাদের এই স্বার্থ নষ্ট হবে। এই আশঙ্কায় তারা হিজবুত তাওহীদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে, হুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। এছাড়া অন্য কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমরা দেখলাম অনেকে সোশ্যাল মিডিয়ায়